হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য পটলের দোরমা তৈরি করে দেখাবো। পটলের দোরমাটা তৈরি করার জন্য আমি যে এখানে 9খানা পটল নিয়েছি, 9টা পটলকে আমি গাটা চেঁচে দিয়েছি, ছাড়াইনি, চেঁচে দিয়েছি। যে সবুজ ছালটা ওটা ছুরির সাহায্যে হালকা হালকা করে চেঁচে দিয়েছি। আর এইভাবে কেটে নিয়েছি, এতটা পরিমাণ কেটেছি যাতে ভেতরের বীজগুলো তুলে নিতে সুবিধা হয়। এইভাবে সব পটলগুলো আমি এইভাবেই চেঁচে নিয়েছি। আর এখানে আমার পুরটা তৈরি করার জন্য লাগবে এখানে পনিরকে আমি ম্যাশ করে নিয়েছি। আর এখানে আলু, আমি 1.5টা মাঝারি সাইজের আলু নিয়েছি। আর এখানে নারকেল, চিনি, আর এখানে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে হিং, এখানে লবণ, এখানে গোটা গরম মশলা, আর এখানে টক দই, এটাকে ফেটানো আছে। আর এখানে টমেটো, কাজু, চারুমগজ, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা, এগুলোকে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি পটলের বীজগুলোকে ছাড়াবো। সেই জন্য আমি একটা চামচ নিয়েছি, চামচের পিছনটা দিয়ে এইভাবে গোল গোল করে পটলের মধ্যে ঘুরিয়ে নেব। এরকম হালকা হাতে, খুব জোরে নয়, জোরে দিলে পটল ফেটে যাবে। হালকা হাতে এইভাবে একটু চাপ দিয়ে করলেই পটলের বীজগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। এইভাবে আমি পটলের বীজগুলোকে বের করে নেব, সুন্দর করে একবারে নিচে পর্যন্ত সব বীজগুলো আমি বের করে নেব। আমি আরও একটা পটল দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল গোল করে ঘুরিয়ে আমি পটলের বীজগুলো সব বের করে নেব। এইভাবে আস্তে আস্তে বের করলে সুন্দরভাবে বেরিয়ে যাবে। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। সেই জন্য কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে পটলগুলোকে আমি ভেজে নেব। এখানে একটু অল্প লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলোকে আমি দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই অবস্থাতেই আমি নামিয়ে নেবো, এর চেয়ে বেশি আমি ভাজবো না, এইভাবেই নামিয়ে নেব। পটলগুলো আমি তুলে নিলাম একটা আলাদা পাত্রে, নিয়ে যে মুখগুলো ছিল ওইগুলোকেও আমি ভেজে নেবো। একটু তেল কমিয়ে নিয়ে আমি ওইগুলোকেও ভেজে নেব। একটু তেল কমিয়ে দেবো, দিয়ে আমি যে পটলের মুখগুলো ছিল ওইগুলোকেও আমি ভেজে তুলে নেব। দিয়ে এবার আমি পুরটা তৈরি করব। সেই জন্য তেলের মধ্যে আমি যে আদা গ্রেট করে নিয়েছি, একটু আদা দিলাম। আদাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আদাটাকে ভেজে নেব। আদাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম ওগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো, এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলেই এর মধ্যে আমি যে নারকেলটা গ্রেড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। নারকেলটা আমি কুড়িয়ে নিয়ে আমি এটা গ্রেড করে নিয়েছি, যাতে পুরটা যখন খাওয়া হবে তখন যেন নারকেলটা মুখে সুন্দর লাগে। নারকেলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে মশলার। এই অবস্থায় আমি যে পনির নিয়েছিলাম, ম্যাশ করা ছিল পনির, আমি পনিরটা দিয়ে দেবো। দিয়ে নারকেলের সঙ্গে পনিরটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব। আঁচটা আমার মিডিয়াম থাকবে, মিডিয়াম আঁচে আমি ভেজে নেবো, হাই আঁচে নয়, মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নেবো। এবার নিয়ে এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ আর একটু চিনিও দিয়ে দেবো টেস্টের জন্য, অল্প করেই চিনি দেবো। দিয়ে আমি আবার এটাকে মিশিয়ে নেবো, নুন চিনি সুন্দর করে এর সাথে মিশিয়ে নেবো। এটাকে ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি যে আলু গ্রেট করে রেখেছিলাম ওইটাও আমি দিয়ে দেবো।
এখানে আমি 1.5টা আলু নিয়েছি মাঝারি সাইজে, নিয়ে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও সুন্দর করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আলুটাও এর সঙ্গে মিশে যাবে, এটাও পুরটাও ভাজা ভাজা হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। এটাকে আমি তুলে নেবো। এবার ভাজা হয়ে গেছে। যে পটলের বীজগুলো ছিল সেগুলো আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, নিয়ে অল্প একটু তেল দিয়ে বীজটাকেও আমি ভেজে নিয়েছি সুন্দর করে। এর জলও মরে গেছে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। যে পুরটা আমি তৈরি করে ভেজে তুলে রেখেছিলাম ওইটাকে আমি এই বীজের সাথে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। বীজের পেস্টের সাথে এই পুরটা সুন্দর করে মিশিয়ে আমি ভেজে নেব। এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরকম অবস্থাতেই নামিয়ে নিলে কোনো অসুবিধে নেই, খুবই সুন্দর হয়েছে। এর টেস্ট আরও সুন্দর করার জন্য আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিলে এটা টেস্ট আরও ভালো হবে। এবার কিশমিশ দেওয়ার ফলে আমাকে আরেকটু নাড়াচাড়া করতে হবে। আমি একটু নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে এটাকে আমি এবার নামিয়ে নেবো। আর ভাজার দরকার নেই, এবার এটা ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে। ব্যাস এই অবস্থাতেই আমি নামিয়ে নেবো। খুব সুন্দর হয়ে গেছে। এটাকে আমি আলাদা পাত্রে তুলে নেব, নিয়ে আর ঠান্ডা করে নেব। দিয়ে আমি এবারে মশলাটা কষে নেব। সেই জন্য কড়াতে তেল দিয়েছি। তেল দিয়ে আমি এর মধ্যে অল্প একটু হিং দিয়ে দেবো। হিং দিয়ে যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম ওইগুলো দিয়ে দেবো। দিয়ে থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি যে গুঁড়ো মশলা, দই এগুলো নিয়েছিলাম, দইয়ের সাথে গুঁড়ো মশলাগুলোকে মিক্সড করে একটা পেস্ট মতো করে নিয়েছি। ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি সুন্দর করে এটাকে কষে নেব, তেল ছাড়া পর্যন্ত একটু কষে নেব। দেখুন এটা সুন্দর কষানো হয়ে গেছে। এরপর আমি যে টমেটোর পেস্ট করেছি ওই টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে এইটাকেও আমি সুন্দর করে কষতে থাকবো। এবার মোটামুটি আমার কষানো হয়ে গেছে, আরও একটু কষতে হবে। এখন একটু একটু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে নিরামিষ তরকারির টেস্ট খুব ভালো হয়, তাই লবণ, চিনি দুই আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরেকটু কষতে দেবো। এইদিকে এটা কষতে কষতে আমি এখানে পটলের পুরগুলো ভরে নেব। পটলের পুর ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে পুর ভরবো। সেই জন্য পুর থেকে খানিকটা নিয়ে একটু লম্বা করে পাকিয়ে নিয়ে এইভাবে পটলের মধ্যে একটু টিপে ভরে দেবো, যাতে একদম পটলের নিচ পর্যন্ত পুরটা খুব সুন্দরভাবে ভরে যায়। দিয়ে এর একটা মুখে ঢাকা দিয়ে দেবো। এই যে মুখটা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে ঢাকা দিয়ে একটা টুথপিক নিয়েছি, নিয়ে এটা গেঁথে দেবো। ব্যাস এইভাবে আমি পটলগুলোকে পুর দিয়ে ভর্তি করে নেব। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে করতে হবে। এইভাবে আমি সব পটলগুলোকে এইভাবে ভরে নেব। আলু দিয়ে ওর মুখটা ঢাকা দেবো, দিয়ে একটা টুথপিক দিয়ে মুখটা আটকে দেবো যাতে না খুলে যায়। এইভাবে আমি সবগুলোকে ভরে নেব। এদিকে মশলা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, খুবই সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। আমি আরও 1-2 মিনিট একটু কষিয়ে নেবো এটাকে, আর একটুখানি কষাবো, আর একটু ভাজা ভাজা করে নেব। এটা আমার পারফেক্ট কষানো হয়ে গেছে, আর কিছু কষাবার দরকার নেই। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো, অল্প পরিমাণে গরম জল দেবো। জল দিলাম, দিয়ে জলের সাথে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নেবো। আমি এবার একটু ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, খুব সুন্দর হয়ে গেছে এটা। এবার এর মধ্যে আমি
পটলগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে করে। এর মধ্যে আমি একটু কসুরি মেথিও দিয়ে দেবো যাতে সেন্ট খুব সুন্দর আসে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কসুরি মেথি দিলে নিরামিষ তরকারির গন্ধ খুব সুন্দর হয়। এবার আমি যে পটলগুলো পুর ভরে রেখেছিলাম ওইগুলো আমি সব দিয়ে দেবো এর মধ্যে। সব পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি লো আঁচে ঢাকা দিয়ে আমি 2 মিনিট ফুটতে দেবো। 2 মিনিট ফোটাবো আমি। 2 মিনিট ফোটানো হয়ে গেছে। খুব সুন্দর গ্রেভি হয়ে গেছে, গ্রেভি ঘন হয়ে গেছে, কালারও খুব সুন্দর হয়েছে, গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে, সব দিক থেকে একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার এর উপরে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো আর অল্প একটু ঘি দিয়ে দেবো যাতে এর টেস্ট আরও সুন্দর হয়ে যায়। দিয়ে হালকা হাতে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। খুব জোরে এটা নাড়াচাড়া করা চলবে না, হালকা করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। ব্যাস, এই অবস্থায় এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেবো, একটা অন্য প্লেটে সার্ভ করে নেব। এভাবে একটা একটা করে খুব সাবধানে আমি প্লেটে তুলে নেব। খুব আস্তে আস্তে তুলতে হবে। পটলগুলো দেখুন কোনো কিন্তু আমার ভেঙে টেঙে কিচ্ছু হয়ে যায়নি, একদম সুন্দর গোটা গোটাই রয়েছে। এইভাবে রান্না করলে ঠিক এই রকমই থাকবে, কোনো দিক থেকেই কিছু নষ্ট হয়ে যাবে না। গ্রেভিও খুব সুন্দর হয়েছে, পটলও গোটা গোটা আছে। আমি সব তুলে নিলাম। দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো হবে। এবার আমি ভগবানকে নিবেদন করব, সেই জন্য তুলসী পত্র দিলাম। এটা আপনারা পোলাও, সাদা ভাত, ফ্রাইড রাইস সবের সঙ্গেই খেতে পারবেন। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।